যার পিছনে যে জায়গায় মৃত্যু আছে ওখানে তার মৃত্যু হবে, যার মৃত্যু জেহাদের ময়দানে আছে তার মৃত্যু জেহাদের ময়দানে হবে, যার মৃত্যু সফরে আছে তার মৃত্যু সফরে হবে। এই জন্য আমাদের ভাষায় বলা হয় যার মৃত্যু যেখানে নাও ধরা করা যায় সেখানে। এটা রাজ কথা, এটা কি কোরআন না হাদিসের মোতাবেক কথা। এরপরে মানুষ এর দিক সেদিক কথা বলা, এরকম যদি হইল যদি হইল না, এটা শুধুমাত্র কি আফসোসের বাইরে কোনো কিছু না। তবে যে কোনো কাম হোক হয়ে গেছে গেছে এরকম এইরকম পরিস্থিতি যার ফলে এরকম হচ্ছে, এরকম করে এরকম হচ্ছে না। হ্যাঁ, আর লাভকে এখতিয়ার করার দিক করার জন্য আছে যে আমি এই কাম করতে চাই, আমি এরকম এরকম আমার এই কাম করতে হবে। হঠাৎ কি হওয়া যায়, রং হওয়া যায়, একগুলো হওয়া যায়, এর অর্থ এটা না যে আমি এরকম করি নাই, কেন আমি করলাম না। আর বাবার এসে পারে তো লক্ষ্য রাখা লাগবে না আমার দিতে পার এরকম আত্মক করছিলেন, এরকম বলছে, এরকম করছে, এরকম বলছে। বাস্তবে হয়েছে কেন? বাস্তবে হয়েছে আল্লাহ তাআলা করছেন তার কারণে। অনেক মানুষের এক্সিডেন্ট পাওয়া যায়, মরার কথা কিন্তু এখনো মানুষ আছে মোটামুটি এত চাকু মারছে, জায়গা থেকে মারছে, মুখ দেখা, এটা দেখা, এটা দেখা, এদিকে দেখা, এখানে দেখা। কয়েকদিন আগের কথা, ওটা এখন শুরু করছে তার কাছে ওরা ভাবছে, যারা মারছে ভাবছে মানে এটি আছে অথচ জান আছে ওই কাছে এখনো শুরু আছে। এখনো যদি আমরা কেউ দেখি যে এরকম নানান সাইজের আর কি এরকম কেন হচ্ছে, মারার কারণ হয়েছে, মারার পরে ওই পরে যখন তার জায়গা হবে তারা ভাবছিল যে কি হয়েছে লাভ হয়ে গেছে, কিন্তু অথচ কি জীবিত ছিল। ইয়ার পরে এখনো মৃত্যু না হয় জীবিত আছে। গাড়ি এক্সিডেন্ট হয়েছে, একই সঙ্গে এক্সিডেন্ট হয়েছে, একজন মারা যেতে, চারজন মারা যেতে, অথচ যে মারা গেল সে অন্তর্ভুক্তি আঘাত পায় না, যে মারা যে জীবিত আছে সে বেশি আঘাত পেয়েছে। এরকম কিছু হয় কেন? কেন? এটা কি আল্লাহ রাব্বুল আলামিন যার মৃত্যু যেভাবে আছে সেরকম আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যু এত আঘাত পাওয়ার পরেও রাখেন নাই যাতে সে মৃত্যু হয়নি। কাহারও মৃত্যু কোন প্রকারিত হয় এই কথা বলা যে এরকম করতে এই জন্য মৃত্যু, যে এরকম করতে তাকে মরতো না, মরতো না এই কথা বলা ঠিক। এখানে কি হবো, মানুষ এইটা মনে করে কাম দেয় যে আমার বেটা যদি কি কাম করতে যায় তাহলে আমার বেটা মারা যায় কাম করে। এইটাকে মানুষের কিভাবে ওরা ইম্পোর্টের কথাটা করতেছে, এইটাকে মানুষের সবকিছু ভাবে। বিদেশে গেছে বিদেশ মারা গেছে, বিদেশ না গেলে মরতই না। যখন আমরা আমাদের ইমান এটা বানাবো যে না এর মৃত্যু কি আমার বেটার মৃত্যু, ভাইয়ের মৃত্যু, চাচার মৃত্যু, কিন্তু এই কাম করে যাওয়ার অবস্থা মৃত্যু হবো এরকম লেখা ছিল তার মৃত্যু হচ্ছে, এইটা যদি আমি বিশ্বাস করবো তখন এই যে এখন কান্নাকাটি এখন কত হুলস্থুল মানুষের খাওয়া দাওয়া বাসে অবস্থা কি কত খারাপ হওয়া যায়, এত অবস্থা খারাপ হয়। কারণ যখন আমরা বিশ্বাস রাখি যে না আল্লাহ এভাবে মৃত্যু রাখতে তুমি অনেক একটা অন্তর কি থাকবে বুঝুন। রমজান মাসে একজন কি বাপ মা নিতে গেল, সন্তান নিতে গেল, কিন্তু একটু টেনশন খায় কিন্তু পর্যন্ত টেনশন খায়। কারণ কি ওই যে মতো আমাদের কি থাকা দরকার তা আসলে আবার থাকা দরকার কম নাই, যারা দেশ করতে হয়। এর তো মৃত্যু আছে তবু এই যায় যা যে দিনের সেই তার যাওয়া লাগবে। আমি আমার জন্য এই কথা আমরা অন্তরে বিশ্বাস রাখি তখন কিনতে পারলাম ওই রকম করতে হবে, ওই ধরনের জীবন না হুলস্থুল কান্নাকাটি করবো না, ইমান দাঁড়িয়ে যেতে পারবো।
যে বিদেশি গেছে দিলে কি মারা গেছে, গাড়ি চালাতে গেলেই মারা গেছে, অমুক কাম করতে গেলেই মারা গেছে, যদি না করতেন মৃত্যুবরণ হইতো না। এই যে মৃত্যুবরণ হইতো না এই ভুল ধারণা। আর এদেরকে মানুষের যখন চলে যায় কান্দি কান্দিয়ে থেকে কান্দে সেই কান্দে চলে যায়। আমাদের এটা কি মনে থেকে রেখে ক্যান্ডি করার দরকার যে না এই মৃত্যু এর মধ্যে এরকম ভাবে ছিল যার মধ্যে ক্যান্ডি এইভাবে والله بما تعملون بصير ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون ولئن قتلتم في سبيل الله তোমরা যদি আল্লাহ রাস্তায় সাহায্য লাভ করতো আমুতুম বা মৃত্যুবরণ করতো, হয়তো সাহায্য লাভ করতে ইবাদত কি সাহায্য লাভ হয় না, কিন্তু জান চলে গেছে এটাই মৃত্যু। তুমি আল্লাহ রাহমান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে দয়া কি দয়া সে দিতে লাভ করলো। খায়রুম মিম্মা ইয়াজমাউন এই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বাইরে বায়ান সে সাহায্য লাভ করলো বা মৃত্যুবরণ করলো, এই ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করবে, এই ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করবে, এটা কি তোমার যে সমস্ত বস্তুকে অর্থাৎ মা ধনকে জমা করত এর থেকে উত্তম। আল্লাহ রাস্তায় বাইরে হয়েছি, জেহাদে গেছি, আমি হয়তো মৃত্যুবরণ করছি বা আমি সরে দিচ্ছি, আর এই শাহাদত এই আল্লাহ মৃত্যুবরণ করা এটা তো উত্তম তার থেকে যারা জীবিত আছে, যারা নাকি দুনিয়ার কি টাকা পয়সা কিন্তু চিন্তা রাখে শুধু বাড়িতে মৃত্যুবরণ করার থেকে উত্তম আল্লাহ রাস্তায় কি তারা মৃত্যুবরণ করা। মৃত্যু বাড়িতেও এটাও কি মৃত্যু, জেহাদের ময়দানে সেটাও মৃত্যু, কিন্তু ওখানে মৃত্যুবরণ করলে কি লাভ বেশি আছে আর এখানে মৃত্যুবরণ করলে লাভ কি আছে তোমার, যার ফলে এই আফসোস কেন যে কি আছে যদি কি জেহাদে যাইতো না তার মৃত্যুবরণ করতো না। এই মার্কেটে যদি কি 1000 টাকা লাভ হয়, ওই মার্কেটে 50,000 টাকা লাভ হয়, তাহলে আমরা সবাই কোন মার্কেটে যে মার্কেটে 50,000 টাকা লাভ হোক বেশি লাভ হোক ওই মার্কেটে আমরা যাওয়ার ইচ্ছা করি। তাহলে যখন বাড়তি মৃত্যুবরণ করলেও মৃত্যু হবে, আর এখানে কি আছে সোয়াব কম আছে, আর আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে সোয়াব বেশি আছে, তা আল্লাহ রাস্তা কি জানতে হবে না, তাহলে আমরা লাভটাকে পছন্দ করি। ولئن متم أو قتلتم لإلى الله تحشرون ولئن متم أو قتلتم যদি মৃত্যুবরণ করো আল্লাহ রাস্তা ছাড়া, আও কুতিলতুম তা আল্লাহ রাস্তা ছাড়া তোমাদের কি মারা হয়, তোমাকে করতে মারা গেছে, লাকিদাল্লাহ করতেন তোমাদেরকে আল্লাহর দরবারে একত্রিত করা হবে, যে আল্লাহ রাস্তা শহীদ তাকেও একত্রিত করা হবে, আর যে নাকি কি বাড়তি মৃত্যুবরণ করলো বা মারামারি করে বললো একত্রিত করা হবে তোমার করা হবে। লাভ ভালো কোনটা, আল্লাহ রাস্তা যে মৃত্যুবরণ সেটা ভালো। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. आगे आयत की রমজানের রোজার সম্পর্কে আলোচনা দৃষ্টান্ত করা হয়েছিল। রমজান মাসের রোজার পরেও রোজার কথা আছে। মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর أو كما قال النبي صلى الله عليه وسلم.
রমজান মাসের ফরজ রোজা 30টি বা 29টি। ইয়ার পর শাওয়াল মাসের কেউ যদি 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি মনে হয় পুরা জীবন সে রোজা রাখবে। জাহান বলা হয়েছে, মনে হয় সে পুরা জীবন রোজা রাখবে। আরেকটি হাদিসে আসছে মনে সে ভিতরে পুরা বছর সে রোজা রাখবে। এই হাদিস আপনার কি আছে বুখারী শরীফ ব্যতীত মুসলিম শরীফ আছে, আর অন্য অন্য কি গ্রন্থ আছে। বুখারী শরীফ তো নাই, সকল হাদিস যে কি বুখারী শরীফ থাকার কোনো ধরেই নাই। যার ফলে রমজান মাসের পর এই 6টা রোজা রাখা এটা হচ্ছে আমাদের জন্য কর্তব্য, আমাদের ফরজ করা। এখন এই 6 রোজা কেমন রোজা রাখা লাগে, কেমন রোজা না রাখা লাগে, মোটামুটি একদম সহজ, যে যেভাবে রাখতে পারবে। তার মানে কেউ একসঙ্গে রাখতে চায় 1 রোজা, 2 রোজা, 3 রোজা, অসুবিধা নেই। আর কেউ যদি কি একদিন একটা রাখলো, আবার 2 দিন পরে একটা রাখলো, কোনো অসুবিধা নেই, সব করে রাখতে পারবে। কিন্তু একটা আফসোসের বিষয়, রমজান একটা মাস, এত বড় একটা কি রহমতের মাস গেছে। আমাদের অনেক ভাইরা মাশাআল্লাহ অনেকে তো রোজা রাখতেন, কিন্তু অনেকে রোজা রাখেন না। আমি কয়েকজনের কাছে আমি শুনছি অনেকে রোজা রাখেন না। বিশেষভাবে তার মধ্যে থেকে মুসলিম কমিটি আছে, সবচেয়ে বাংলাদেশ তা তো এরকম তো না, কিন্তু এরকম আছে যে যা ক্লিয়ার রোজা রাখেন না, পুরো ক্লিয়ার রোজা নষ্ট রাখেন না। এটা আরো দুঃখের বিষয়। তার মাধ্যম থেকে যারা আমার যুবক পাবি, একটি মুরব্বীদের মধ্যে থেকে অনেক মুরব্বী আছেন যারা কি করে, তার মধ্যে আরো খারাপ বস্তু কি, রোজার মাস আল্লাহর ঘরের লেট্রিনে এসে কিছু বিড়ি খেতেন, বিড়ি সুন্দর পর্যন্ত কি মসজিদের কিনে দিয়ে করে। মুরব্বিয়ান সবার বেশিরভাগ বন্ধুগণ, আমি রোজা রাখলাম না, এটা একটা আমার গুনাহ, আমার গুনাহ। আর একটা ক্ষেত্রে আমার 5জন সন্তান আছে, বাবা দুষ্টির মধ্যে আমি কিন্তু বড় আছি, আমি কাউকে লক্ষ্য করতেছি না, যে কাকে আমি লক্ষ্য করে করতেছি। যাদের ভিতরে এই ব্যবস্থা আছে তাদের সংশোধন দরকার আছে। আমার 5জন সন্তান আছে, তাদের কিন্তু বংশগত আমি বড় আছি, আমি রোজা রাখলাম না, আমাকে বংশগত ফলাফল করে। আমি রোজা রাখলাম না, আমার 5 তোলা হলেও কি রোজা রাখে। আমি রোজা রাখলাম না, আর আমাকে ফলো করে আমার বংশের মধ্যে চলে, বংশের মানুষের কি রোজা। দুনিয়া তো তাই যায় দেওয়াই লাগবে, দুনিয়াকে আরো জন্য কি সদা সবল না, দুনিয়ার থেকে একটা শপথ বলা যাবে। কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার 5জন ছেলে সন্তান, 2জন ছেলে সন্তান, 3জন ছেলে সন্তান, 10জন ছেলে সন্তান, এদেরকে যে রোজা না রাখার অভ্যাস আমি জীবনে দিয়ে গেলাম, কে হবে, যাদের হবে বাপ ভালো মা হবে, তার তো গুনাহ হলোই, কিন্তু বাপ মায় তো অভ্যাসে পরিণত করে চেয়ে গেল। কি খবরের একটা সিনেমা হল কেউ করে চেয়ে গেছে, যতদিন পর্যন্ত সিনেমা হল তৈরি আছে ততদিন পর্যন্ত করি কবরে যায় থাকবে। রাস্তাটা খুলে দেখবে, যতদিন পর্যন্ত রাস্তা আসবে অতদিন পর্যন্ত গুণাকে তৈরি।
এখন আমার সন্তানকে আমি অভ্যাস করাইলাম না, আমি তাকে রাস্তা দেখাইলাম না, ওই ছেলের সন্তানের কোরআন ওইরকম হবো এরকম হবো, যতক্ষণ চলবো এই চিন্তা গুনার খাতা দিয়ে সিনেমাকার যতক্ষণ থাকবো গুনার। আর আমরা সবাই জানি মানুষ, আমরা কি বলি ইন্তেকাল শব্দ বলা হয়। ইন্তেকাল মানে কি? ইন্তেকাল মানে প্রতিকরণ, এক জায়গাতে আরেক জায়গায় প্রতিকরণ করা। আসল যে রূপ, আসল রূপ এত বুঝতে নাই। রূপ কি বস্তু, কি ধরনের, কি বা কি এখানে রহস্য, কি কি আছে না আছে, যদি কিতাব দেখতে এটা কোন সময়? ওই সময় যখন নামাজ বাধ্যতামূলক বিধান তো তখন থেকে বস্তু প্রকাশ করা সম্ভব। এগুলো বলতে মূল বলতে আমাদের কিন্তু নাইতে পর্যন্ত বস্তু সমস্ত বলা যেতে পারে। যাই হোক, খুব খারাপ বস্তু। একটা নিজে গুণা করলাম, শেষ হলো। আজকে আমি নিজে গুণা করলাম, আর গুণার রাস্তা আমি কি? আমি সিনেমা হল থেকে গেলাম। যে রোজার বিষয় নাকি কোরআনে অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো আয়াতে কি রোজাকে ফরজ দিলে কি বলা হয়। আপনাদের বলছিলাম যেগুলো আল্লাহ বান্দা করে এটাই এরকম আছে। রমজান মাস এনি টাইম কিন্তু সমাজ ঘুমের অবস্থায়ও আল্লাহর ধান্দা তারা থাকে না। কত থেকে ডাউট কিছু লাগছিল আমার, এত কিতাব দেখি তো কি কথা কয়েক কিতাব দেখি কথা 24 ঘন্টায় এক সেকেন্ডের জন্য কি তারা কিনে আল্লাহ বাহিরে না চেষ্টা। আল্লাহ বান্দা কিছু এরকম আছেন 24 ঘন্টার ভিতরে কোন একটা সেকেন্ড, কোন কিঞ্চিত সময় আল্লাহর বাহিরে অন্য কোনো ভেজালে না। আর আমরা একটা রোজা 12 মাসে একটা রোজার মাস আসে, এই মাসে আমাদের বিষয়। বললেন প্রায় লাভ কিলো মাসি লাভ লাভ আছে। এখন শয়তানের অবস্থাতে পড়ছি, ভাঙছি, তোবার দরজা যদি আল্লাহ জীবিত রাখছেন আমাদেরকে, এখন তোবার দরজা কেটে খোলা। হ্যাঁ, তোবার দরজা কি খোলা আছে? তোবার দরজা খোলা, এক তো তোবা করা লাগবে, তোবা হয়েই থাকা লাগবে। দ্বিতীয়তে আপনি কি এমন রোজা রাইখা আমি বাইরে ফেলাইছি, ইচ্ছা কিন্তু দেখারে না, তাহলে তো কি আর কাফারা আদায় করবো। এক রোজা 3 মাস 7টা রোজা রাখা লাগবে। এই 7 রোজা রাখার মধ্যে যদি কি হয় থাকে, একটা রোজা ভাঙ্গা হয়, তাহলে আবার 7টা রোজা রাখা লাগবে। এটাও তো চিন্তা করলাম যে একটা রোজা ভঙ্গ করলে কত বড় একটা শাস্তি। তারিখ কত গুরুত্ব দেয় যে মোটামুটি যদি কারো দ্বারা শয়তানে ধোকায় করে যে আমরা এখানে করে ফেলাইছি, যাচ্ছে বিকল্প আল্লাহ তারা রাখতেন, তোবার রাস্তা আল্লাহ সুবিধা রাখতেন, আমরা তোবার রাস্তায় যাই। তো যখন আমরা তোবার রাস্তায় যাবো, যখন এর বিকল্প ব্যবস্থা আমরা নিব, তখন সন্তানে দেখবো না আমার বাপে, আমার ভাইয়ে, আমার দাদায় কি রোজা ভাঙছিল, কিন্তু রোজা ভাঙার কারণে কি করছে, 60টা রোজা রাখছে বা অমুক করছে অমুক করছে, আমাদের রোজা ভাঙ্গা যাবো না। হঠাৎ ভাঙ্গিয়া বালাই কি আছে, বাবা করছে কাপড় আদায় করছে, আমাদের ওই যে গুনার সিনেমা হল যে আছে, গুনার সিনেমা হলকে ভাঙ্গার রাস্তা এখন
কিন্তু নিঃশ্বাসে বিশ্বাস নাই, দেরি করার কোনো সময় কার কাছে মৃত্যু হয় যায়। এখনো কি এত চান সময় আছে? আমার বিনম্র অনুরোধ, যাদের শয়তানের যাই হোক যেভাবে হোক, শয়তান তো সাধারণত বলা হয় বন্ধই থাকে, দুটা দিকে আছে, একটা সব শয়তানি বন্ধ থাকে, আর একটা তো বড় শয়তানের বন্ধ থাকে, ছোট শয়তান চালক। যে কোনো প্রকার হোক, আমার নষ্টের ঢোকের করা হোক, যে কোনো প্রকার হোক, যাতে বিকল্প আলাদা রাখছেন, আমার বিকল্প এই রাস্তা মুখ্য বন্ধ। আর যারা বৃদ্ধ বয়স্ক, রোজা রাখার ক্ষমতা নাই, এরকম থাকতে পারেন আল্লাহ বান্দা, রোজা রাখার ক্ষমতা নেই, ওনাদের জন্য কি করা লাগবে? ওনাদের জন্য কি রোজা আছে? ওই দিনের রোজা যদি রাখতে না পারেন, তাহলে কি আছে? ওনাদের কাফারা এই ফিদা আদায় করেন। ওনাদের ফিদা আদায় করা লাগবে না, ফিদা আদায় করা লাগবে। আর আমার অনুরোধ যে কি আছে, প্রত্যেক বছরের ফিদিয়া লগে লগে আদায় করা হবে। প্রত্যেক বছরের ফিদিয়া লগে আদায় করা হবে, কারণ নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আমার পেটায় কি করবো? আদায় করবো না না না, যখন আমার নিঃশ্বাস চলে যাবো তখন কি এই ধন সম্পত্তি তো না আমার না, এই ধন সম্পত্তি কি সন্তানের, সে করতেও পারে, সে না করতে পারে। অনেক দেখা যেতে হয় না, করে না, কোটিপতি এরকম আছে, কিন্তু হ্যাঁ তার আরো লাগে মাল। যার ফলে যারা রোজা রাখার ক্ষমতা নাই, যেগুলো প্রকার কিংবা ক্ষমতা নাই রোজা রাখার, তাদের জন্য কিন্তু ফিদিয়া আছে, তোমার ফিদিয়া আদায় করেন। আর ফিদিয়া আদায় করা এখানে দেরি করেন, যখন বেশি হয়ে যাবে 2, 4, 10 বছরের জন্য যদি হয়ে যায় আর কি, তখন গেছে সন্তানের দ্বিতীয় টানতে আর গিয়ে থাকে না। এই জন্য লগে লগে ফিদিয়াকে আদায় করে দিলে লগে লগে এটাকে আদায় থাকে। কিন্তু এখানে একটা কথা মনে রাখা দরকার, যে যদি রোজা রাখার ক্ষমতা আবার বিধান আসে আর কি, আমি ফিদিয়া আদায় করলাম, ফিদিয়া আদায় করার পরে রোজা রাখার ক্ষমতা আবার বিধান আসলো, তাহলে কিন্তু ওই ফিদিয়াকে আদায় করলাম, রোজা রাখলাম। আর মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার রোজা রাখার ক্ষমতা এটা না আসে, এমত অবস্থা আমি ইন্তেকাল করলাম, তাহলে আল্লাহর দরবারে আশা আছে যে এই ফিদিয়ার কারণে আপনার রোজাকে আপনি গ্রহণ করেছিলেন আল্লাহ। কিন্তু কেউ এই কথা ভাইবেন না যে কি আছে আমার টাকা পয়সা অনেক আছে, মৃত্যুর পরে ছেলেকে বলবো যে আমার সারা জীবনের রোজা যত ফিদিয়া আদায় করেছে, এটা কাজ হবে না, এটা কাজ হবে। এই যে ফিদিয়া বেকারে এরকম হয়েছে, তখন আল্লাহ দরবার আশা আছে, সম্ভব আল্লাহ কি করবে, আশা করা যে আল্লাহ মাফ করবে, তাই না? তুমি কিছু না, রোজা রাখলাম, এর জন্য সন্তানের রোজা আদায় হয়, ফিদিয়া আশা আছে আল্লাহ মাফ করে দিল, ওটা কি ডাউট আছে? আর আদায় করলাম এমন ডাউট নেই। যার ফলে কেউ যাতে এই কথা না ভাবি যে আমার অর্থ সম্পদ আছে, মৃত্যুর পরে আমার ছেলে পুরো কিছু কেউ ফিদা আদায় করে না, এটাকে সব ভুল। যাই হোক, দুইটি কাজ আমাদের এখন করণীয়। একটা তো 6টা নফল রোজা, এই 6 নফল রোজা রাখলে এক হাদিসে বলা হয়েছে কি জীবনের রোজা রাখার সন্ধান করবেন, কোন মাসের উপরে রোজা রাখা হয়, আর কোন হাদিসে বলা হয়েছে কি পুরো বছর রোজা রাখার সব তারা দান করবেন। একটা এই দ্বিতীয়তে যারা কি আমরা মনের শয়তানের বস্তা হোক বা তুমি
নকশের ভোগায় করে হোক তারা কি আমরা কেউ ভুল করছি, তারা বিকল্প ব্যবস্থায় এখন আল্লাহ তার রাখতেন আমার বিকল্প রাখতেন অবলম্বন। আমরা কেউ যদি কিছু করতে চান তাহলে কি 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 রাস্তা আছে ওটা ইনশাআল্লাহ টাইমে আপনাকে বলে দেওয়া।